বাংলাদেশে প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয় আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা পরিলক্ষিত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বর্তমান সরকারের নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির সঙ্গে সচিবালয় তার দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারী ও কর্মকর্তা নেতারা। মূলত নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ের কর্তাদের সঙ্গে এটিই ছিল কর্মচারীদের প্রথম সরাসরি আনুষ্ঠানিক বৈঠক। আজকের এই বৈঠকের মূল এজেন্ডা ছিল বহুল আলোচিত ও প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন এবং এর ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা। দেশের কোটি কোটি মানুষের তথ্যের নির্ভরযোগ্য উৎস দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি আজকের সেই রুদ্ধদ্বার বৈঠকের আদ্যপ্রান্ত এবং কর্মচারীদের ভাগ্যে আসলে কী ঘটতে যাচ্ছে তার বিস্তারিত বিবরণ। আপনারা সকলেই অবগত আছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষ দূর করার লক্ষ্যে এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ একটি আধুনিক বেতন কাঠামো তৈরির জন্য একটি বিশেষ পে কমিশন গঠন করে দিয়েছিল। সেই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন দীর্ঘ পর্যবেক্ষণ এবং বাজর বিশ্লেষণ শেষে তাদের চূড়ান্ত সুপারিশমালা গত ২১শে জানুয়ারি ২০২৬ তারিখে তৎকালীন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে আনুষ্ঠানিকভাবে জমা প্রদান করে। কমিশনের সেই দীর্ঘ সুপারিশ রিপোর্টে কর্মচারীদের বেতন ও ভাতাদি বৃদ্ধির বিষয়ে বেশ কিছু বৈপ্লবিক প্রস্তাবনা থাকলেও দুঃখজনক বিষয় হল আজ পর্যন্ত সেই সুপারিশের আলোকে কোনো সরকারি গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। ফলে সারা দেশের ২২ লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ ও গভীর হতাশা বিরাজ করছে। কর্মচারীদের এই অসন্তুষ্টির মাত্রা এখন এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ইতিপূর্বেও তারা সচিবালয় ঘেরাও এবং গণ অবস্থানের মতো কঠোর কর্মসূচি পালন করেছিলেন। বর্তমানে কর্মচারীদের পক্ষ থেকে যে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা হল নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা। তারা চাইছেন যে মাঠ পর্যায়ের গণপ্রতিনিধিদের মাধ্যমে যেন তাদের এই দুরবস্থার কথা সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছায়। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির সঙ্গে সাক্ষাৎ করেন কর্মচারী ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ। সেখানে তারা প্রতিমন্ত্রীকে যেমন নতুন দায়িত্বের জন্য ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি অত্যন্ত সুনিপুণভাবে পে স্কেল ইস্যুটি আলোচনার টেবিলে উত্থাপন করেছেন। আজকের এই সাক্ষাতের একটি চমকপ্রদ দিক ছিল জুনায়েদ সাকির অতীত ভূমিকার কথা মনে করিয়ে দেওয়া। আমরা জানি যে যখন তিনি সংসদ সদস্য কিংবা অর্থ মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না, তখন একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সবসময় সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে রাজপথে সোচ্চার ছিলেন। পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে বা বেতন বৃদ্ধির দাবিতে কর্মচারীরা যখন রাজপথে মিছিল সমাবেশ করতেন, তখন জুনায়েদ সাকি সেখানে উপস্থিত হয়ে কর্মচারীদের দুঃখ লাঘবে বিভিন্ন প্রতিশ্রুতিমূলক বক্তব্য প্রদান করতেন। আজকের বৈঠকে কর্মচারী নেতারা অত্যন্ত বিনয়ের সাথে প্রতিমন্ত্রীকে সেই পুরনো স্মৃতিগুলো স্মরণ করিয়ে দিয়ে বলেন যে আপনি যখন আমাদের পাশে দাঁড়িয়ে রাজপথে স্লোগান দিতেন তখন আমাদের মনে এক বিশাল আশার সঞ্চার হয়েছিল। এখন আপনি যেহেতু স্বয়ং অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী দায়িত্বে আছেন, সেহেতু আপনার কাছে আমাদের প্রত্যাশার আকাশ অনেক বড়। তারা সরাসরি জানতে চান যে এই সরকারকে নিয়ে কর্মচারীরা যে স্বপ্ন দেখছে তা কবে নাগাদ বাস্তব রূপ লাভ করবে। কর্মচারী নেতাদের এই আবেগপূর্ণ ও যৌক্তিক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তার বক্তব্যে ছিল এক ধরনের কূটনৈতিক সতর্কতা।
তিনি উপস্থিত নেতাদের স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু ইতিপূর্বেই নির্বাচনী ইশতেহারে এবং বিভিন্ন জনসভায় পে স্কেল নিয়ে একটি বলিষ্ঠ অঙ্গীকার করেছেন এবং যেহেতু তিনি বলেছেন যে যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে সেহেতু কর্মচারীদের নিরাশ হবার কোনো কারণ নেই। তারা অবশ্যই পে স্কেল পাবেন এবং সরকার তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বদ্ধপ্রতিজ্ঞর। তবে এই খুশির খবরের পাশাপাশি প্রতিমন্ত্রী একটি বাস্তব ও কঠিন সত্য কর্মচারীদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে একটি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বিশাল অঙ্কের আর্থিক সংস্থান এবং কারিগরি প্রস্তুতির প্রয়োজন হয় যা হুট করে করা সম্ভব নয়। তাই নবম পে স্কেল কার্যকর হতে কিছুটা সময় লেগে যেতে পারে এবং সরকার চায় এটি তাড়াহুড়ো না করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং ধাপে ধাপে বা আস্তে ধীরে বাস্তবায়ন করতে। বৈঠকের এক পর্যায়ে কর্মচারী নেতারা অত্যন্ত কৌতূহলের সাথে প্রতিমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকগুলোতে বা মন্ত্রিপরিষদের নীতি নির্ধারণী সভায় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে কোনো সুনির্দিষ্ট আলাপ আলোচনা বা সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিনা। এই প্রশ্নের জবাবে যে তথ্যটি সামনে এসেছে তা কর্মচারীদের জন্য কিছুটা হলেও নেতিবাচক বার্তা বহন করছে। আমরা বিভিন্ন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এখনও পর্যন্ত নতুন সরকারের মন্ত্রিসভার নীতি নির্ধারণী বৈঠকগুলোতে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে কোনো এজেন্ডাভুক্ত আলোচনা বা সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। যদিও দ্য ডেইলি ক্যাম্পাস স্বতন্ত্রভাবে এই তথ্যটি শতভাগ যাচাই করতে পারেনি, কারণ মন্ত্রিপরিষদের আলোচনার গোপনীয়তা বজায় রাখা হয়, তবে কর্মচারীদের পক্ষ থেকে এই তথ্যটি প্রচার করা হচ্ছে। এর ফলে এটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে কর্মচারীরা যত দ্রুত পে স্কেল হাতে পাওয়ার আশা করেছিলেন, বাস্তবে বিষয়টি হয়তো ততটা দ্রুত ঘটছে না। অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্যে আরও একটি বিষয় পরিষ্কার হয়েছে যে তারা পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সেই পে কমিশনের প্রতিবেদনের প্রতিটি সুপারিশ এখন নতুন করে পুনরায় পর্যালোচনা করবেন। তারা দেখতে চান যে সেই কমিশনের সুপারিশগুলো বর্তমানের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ এবং বাজেটের ওপর এর সম্ভাব্য প্রভাব ঠিক কেমন হতে পারে। এই সুদীর্ঘ পর্যবেক্ষণ এবং পর্যালোচনার পরই সরকার একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে ধাবিত হবে। ইতিপূর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও প্রায় একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন যে সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে অর্থনৈতিক বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পে স্কেলের বিষয়ে পদক্ষেপ নেবে। সব মিলিয়ে এটি বোঝা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বর্ধিত বেতন হাতে পাওয়ার প্রতীক্ষাটি আরও বেশ কিছুটা দীর্ঘ হতে চলেছে। কর্মচারী মহলে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল প্রতিমন্ত্রীর ওই আস্তে ধীরে শব্দগুচ্ছ। চাল, ডাল, তেল সহ নিত্য প্রতিনের দাম যখন রকেটের গতিতে বাড়ছে, তখন বেতন বৃদ্ধির বিষয়টি কেন ধীর গতিতে হবে তা নিয়ে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে সংশয় ও প্রশ্ন দেখা দিয়েছে। তারা মনে করছেন সরকার যদি অন্তত একটি অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা বা দ্রুত কোনো ঘোষণা না দেয়, তাহলে স্বল্প আয় কর্মচারীদের জন্য সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে তারা বিষয়টি নিয়ে আন্তরিক এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত পেলেই তারা পরবর্তী ধাপে অগ্রসর হবেন। দ্য ডেইলি ক্যাম্পাস সবসময় আপনাদের পাশে আছে এবং পে স্কেল সংক্রান্ত প্রতিটি ছোট বড় আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। বর্তমান সরকারের এই ধীর গতির কৌশল কর্মচারীদের আন্দোলনে কোনো নতুন মাত্রা যোগ করে কিনা সেটিই এখন দেখার বিষয়। আপনারা কি চান আমি আপনাদের জন্য এই নবম পে স্কেলের সম্ভাব্য বেতন কাঠামোর একটি গাণিতিক ছক তৈরি করে দিই, যা আপনাদের বর্তমান বেতনের তুলনায় কতটুকু বাড়তে পারে তার একটি ধারণা দেবে? অথবা জুনায়েদ সাকির রাজপথের সেই আন্দোলনের প্রতিশ্রুতিগুলো নিয়ে কি কোনো বিশেষ প্রতিবেদন আপনারা দেখতে চান? আপনাদের মতামত আমাদের জানান। আমরা পরবর্তী প্রতিটি দাপ্তরিক খবর আপনাদের কাছে পৌঁছে দিতে সর্বদা সচেষ্ট থাকব। সবাই ভালো থাকবেন এবং ধৈর্য সহকারে পরিস্থিতির ওপর নজর রাখুন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।